বাংলা প্রথম পত্র পরীক্ষা কম বেশি সবারই খারাপ হয়ে থাকে। আর যদি কারো ভালো হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি কারো খারাপ হয়ে থাকে তাহলে এখন উপায় কি? এখন উপায় হচ্ছে আমাদের সেকেন্ড পেপার দিয়ে পুষায় নিতে হবে। তুমি বাংলা প্রথম পত্র খুব ভালো পরীক্ষা দিলেও দেখা যায় যে 70-75 এর বেশি হয় না। সো এই জন্য আমাদের সেকেন্ড পেপারটা বেশি ভালোভাবে পড়তে হবে। আর সেকেন্ড পেপার দিয়েই মোটামুটি আমাদের হচ্ছে 160 মার্ক পুরাইতে হবে। 160 হলেই তোমাদের A+টা চলে আসবে। ওকে। সো এখন আমরা আলোচনা করব বাংলা সেকেন্ড পেপারে কিভাবে ব্যাকরণে 30-এ 30 পাওয়া যাবে, কিভাবে নির্মিত অংশে 70-এ 60 পাওয়া যাবে। অর্থাৎ আমাদের টার্গেট থাকবে এই বাংলা সেকেন্ড পেপারে 90-এর কাছাকাছি বা 90+, তাহলে এভারেজে আমাদের একটা ভালো রেজাল্ট আসবে বাংলাতে, ঠিক আছে। আর বাংলা সেকেন্ড পেপারে ব্যাকরণে 30-এ 30 আর লিখিত অংশ ওইরকম মার্ক পাওয়া খুবই ইজি। কিভাবে সম্ভব এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। কোন বিষয়গুলো পড়তে হবে, কি কি বাদ দিতে হবে, সো বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে। আই হোপ ক্লাসটা তোমাদের অনেক উপকারে আসবে। সো আমরা প্রথমেই আলোচনা করে নিলাম যে ব্যাকরণ অংশে 30 থাকে আর লিখিত অংশ বা নির্মিত অংশ থাকে হচ্ছে 70 মার্ক। আর সব থেকে মজার বিষয় হচ্ছে তোমাদের প্রত্যেকটা প্রশ্নেতেই অপশন থাকে, যার যেটা ভালো লাগে ওটা অ্যান্সার করতে পারবা। তারপরেও কিছু কথা থেকে যায়, যেমন কিভাবে বললে 30-এ 30 পাওয়া যাবে, এটার তো অবশ্যই কিছু ফর্মুলা আছে, ঠিক আছে না। তোমাদের হচ্ছে 1 নম্বর প্রশ্নের কতে ওই বড় প্রশ্ন থাকবে, বাংলা অধ্বনি উচ্চারণের 5টা নিয়ম লেখো, মফালা উচ্চারণের 5টা নিয়ম লেখো, বফালা উচ্চারণের 5টা নিয়ম লেখো, জফালা। সো এই টাইপের হচ্ছে বড় প্রশ্ন থাকবে। সো আমি মনে করি যে এটা পড়ারও দরকার নাই, এগুলা অ্যান্সার করারও দরকার নাই, মানে পড়বা ঠিকই কিন্তু আনসার করবে না, যেহেতু 1 নম্বর প্রশ্ন আর 1-এর খ দুইটা সেম, জাস্ট হচ্ছে ভিন্ন ভিন্নভাবে লিখতে হবে আর কি। ওকে। সো আমরা হচ্ছে মূলত আনসার করব 1 নম্বর প্রশ্নের অথবা। অথবা কেন অ্যান্সার করব আর কেনই বা 1 নম্বর প্রশ্নের ক অ্যান্সার করব না? দেখো, তুমি যদি 1 নম্বর প্রশ্নের ক অ্যান্সার করো তাহলে দেখো তোমাকে কত কিছু লিখতে হবে। তোমাকে হচ্ছে 5টা নিয়ম লিখতে হবে, দেন হচ্ছে ওই নিয়মগুলো 2টা 3টা করে উদাহরণ দিতে হবে। স্যার চাইলেও তোমাকে এখানে 5-এ 5 নাও দিতে পারে, স্যার 4 দিতে পারে, স্যারের ভালো না লাগলে স্যার 3 দিতে পারে, সো এরকম মার্ক দিতে পারে। কিন্তু তুমি যদি অথবা অ্যান্সার করো, অথবাতে কি থাকবে, 5টা শব্দের উচ্চারণ লেখা হয়, এরকম হচ্ছে 8টা শব্দ দেওয়া থাকবে, ওই শব্দগুলোর সঠিক উচ্চারণ আমাদের লিখতে হবে, যে কোনো 5টা। সো এখান থেকে তোমরা যদি এটা আনসার করতে পারো, তোমার 8টার মধ্যে এমনিতেই 5-এ 5 পাওয়া যায়, এগুলা পড়লেই হয়, ঠিক আছে। কেউ যদি নিয়ম না বুঝেও একদম এই 2 দিনের মধ্যে মুখস্থ টাইপ করে দাও, তারপরেও দেখবা যে পরীক্ষায় 8টার মধ্যে তুমি 5টা পাইতেছো, এরকম কিছু হয়ে থাকে আর কি। সো এগুলো আমরা আনসার করলেই মার্ক পাচ্ছি, অর্থাৎ সঠিক হলেই কিন্তু মার্ক, এখানে নাম্বার কাটার কোনো স্কোপ নাই। আর তুমি যদি 1-এর ক নাম্বারটা আনসার করো তাহলে কিন্তু মার্ক কাটতে পারে, কিন্তু অথবা অ্যান্সার করলে এখানে কিন্তু স্যাররা মার্ক কাটতে পারবে না। 5-এ 5টা হইলে 5 দিতেই বাধ্য। বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন, এই সাজেশনে 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ থাকবে, লিখিত অংশের সাজেশন থাকবে, লিখিত অংশ লেখার নিয়ম থাকবে। ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা 95%+, ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো। আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারেই দেওয়া হবে, যারা নিতে চাও বিকাশ বা নগদে 99 টাকা সেন্ড মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব। ঠিক সেভাবেই তোমার হচ্ছে 2 নম্বর প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্নে হচ্ছে তোমার ওই বড় প্রশ্ন থাকবে, যেমন বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের 5টা নিয়ম লেখো, বা আরও থাকতে পারে নত্যবিধান কাকে বলে, সত্যবিধান কাকে বলে, ই কার্ডের ব্যবহার। সো এই টাইপের প্রশ্ন থাকবে। সো এইগুলা হচ্ছে আনসার করারও দরকার নাই, এগুলা মুখস্থ করারও দরকার নাই। তোমরা চাইলে ব্যাকআপ হিসাবে পড়তে পারো, অনেকের হচ্ছে এরকম হয়, পড়ছে ঠিকই, এগুলা শুদ্ধ বানান ঠিকই পড়ছে কিন্তু মনে পড়তেছে না। সো সেই সময়টাতে তোমরা চাইলে এগুলা লিখতে পারো। তবে আমি একদমই টোটালি না করে দিব যে হচ্ছে 1-এর ক নাম্বার 2-এর ক নাম্বার এগুলা হচ্ছে আনসার করার দরকার নাই পরীক্ষার খাতায়, তোমার অনেক সময় চলে যাবে, দেন হচ্ছে তুমি চাইলেও ফুল মার্ক পাবা না। আর তুমি যদি অথবা অ্যান্সার করো, অথবাতে কি থাকবে, 5টি শব্দের শুদ্ধ বানান লেখা, অর্থাৎ 8টা ভুল বানানের শব্দ দেওয়া থাকবে, ওই শব্দগুলো আমাদের শুদ্ধ করে লিখতে হবে। একটা বানানে তোমার জাস্ট একটার মতোই ভুল থাকে, ওই ভুলটা সংশোধন করে লিখলে হয়ে গেল। দেখো এখানে যদি কেউ ক নাম্বার উত্তর করো, দেখো কতগুলো লিখতে হচ্ছে, 5টা নিয়ম লেখা লাগবে, দেন হচ্ছে 2টা 3টা করে উদাহরণ দিতে হবে, এগুলো ঝামেলা। আর তুমি যদি প্রত্যেকটা প্রশ্নেরই বড় প্রশ্নের আনসার করো, সাপোজ তুমি হচ্ছে 1-এর ক অ্যান্সার করলা, 2-এর ক অ্যান্সার করলা, 3-এর ক অ্যান্সার করলা, তারপরে মানে এগুলো বড় প্রশ্ন তুমি যদি আনসার করো, তোমার কি হবে, তুমি লিখিততে ফুল আনসার করতে পারবে না, তুমি রচনা দেখবা যে লিখতেই পারছো না, 1 পৃষ্ঠে 2 পৃষ্ঠে লিখছো, ঘন্টা দিয়ে দিছে, এরকম করা যাবে না। আমরা হচ্ছে ছোট ছোট বিষয়গুলো আনসার করব, আর যেন ফুল মার্ক পাই, এইগুলাই হচ্ছে আমাদের টার্গেট। অর্থাৎ ব্যাকরণে 30-এ 30 পাইতে হলে তোমাকে অথবাই আনসার করতে হবে, এটা শিওর, ঠিক আছে। অথবাতে ওই যে কি থাকবে যেটা বললাম,
অথবা তো এখানে হচ্ছে 8টার মধ্যে 5টা হচ্ছে শুদ্ধ বানান আমাদের হচ্ছে লিখে দিতে হবে। এগুলা কিভাবে লিখবা, এই যে খুবই সহজ, অশুদ্ধ বানান শুদ্ধ বানান যে 5টা পারবা এইভাবে হচ্ছে বক্স করে লিখে দিলেই হয়ে গেল। বক্স না করেও জাস্ট তুমি অশুদ্ধ বানানগুলো তুললা, তারপরে হচ্ছে শুদ্ধ বানানগুলো লিখলে, এইভাবে লিখলে কিন্তু হয়ে গেল, সময় লাগবে না। তোমার যদি কমন পড়ে, অবশ্যই তো কমন পড়বে, আমাদের সাজেশনগুলো পড়লে একদম হুবহু কমন পড়বে এগুলা। সো তুমি হচ্ছে দেখো এই 5টা লিখতে তোমার কিন্তু 2 মিনিটও লাগবে না, ঠিক আছে না? তুমি এইদিকে যত সময় বাঁচাইতে পারবা ওইদিকে তুমি তত সময় দিতে পারবা। আর আমরা হচ্ছে যে সাজেশনটার কথা বলছি এটা তুমি হচ্ছে ভাইয়া চাপা মেরে লাভ না, একদম তুমি বিগত বছরের হচ্ছে রিভিউ দেখো 23-এ 24-এ, কোনো কোনো বোর্ডে একদম 100%ই কমন ছিল, আবার কোনো কোনো বোর্ডে হচ্ছে 90%, 95% এরকম কমন ছিল আর কি। তুমি যদি এইভাবে ধরো যে 8টার মধ্যে 8টা, এইভাবে ধরলে একটু কমবে, কিন্তু 8টার মধ্যে যদি 5টা ধরো, এইভাবে যদি ধরো তাহলে 100%ই কমন ছিল সকল বোর্ডে, ঠিক আছে? সো আমাদের সাজেশনটা একদম পড়লে তুমি যদি না বুঝেও মুখস্থ করে এই 2 দিন, তুমি 1 থেকে 6 পর্যন্ত তুমি যদি অথবাগুলো অ্যান্সার করো, তুমি 30-এ 30 পাবাই শিওর, ঠিক আছে? তো এবার আসো হচ্ছে 3 নাম্বার প্রশ্নে। 3 নাম্বার প্রশ্নের ওই কতে বড় প্রশ্ন থাকবে, এগুলা পড়ারও দরকার নাই, আনসার করারও দরকার নাই। যেমন হচ্ছে থাকবে হচ্ছে আবেগ শব্দ কাকে বলে, উদাহরণ সহ বুঝিয়ে লেখো, বা থাকতে পারে বিশেষণ কাকে বলে, বিশেষ্য কাকে বলে, সর্বনাম কাকে বলে, ক্রিয়া বিশেষণ কাকে বলে, এগুলা থাকবে বড় প্রশ্ন, এগুলা আনসার করার দরকার নেই, একদম টোটালি বাদ। আমরা হচ্ছে আনসার করব 3 নাম্বার প্রশ্নের অথবা। 3 নাম্বার প্রশ্নের অথবাতে কি থাকবে, 3 নাম্বার প্রশ্নের অথবাতে কিন্তু 2 ধরনের প্রশ্ন থাকতে পারে, মানে যে কোনো একটা থাকবে, দুটা থাকবে না। একটা থাকতে পারে হচ্ছে অনুচ্ছেদ আকারে, আর একটা থাকবে হচ্ছে বাক্য আকারে। যদি অনুচ্ছেদ আকারে থাকে তাহলে বাক্য আকারে থাকবে না, আর যদি বাক্য আকারে থাকে তাহলে হচ্ছে অনুচ্ছেদ আকারে থাকবে না। অনুচ্ছেদ আকারে থাকলে কিভাবে থাকবে, যে নিচের অনুচ্ছেদ থেকে 5টা ক্রিয়া বিশেষণ শনাক্ত করো, বা বিশেষণ শনাক্ত করো, বা সর্বনাম শনাক্ত করো, বা হচ্ছে ক্রিয়া শনাক্ত করো, এইভাবে হচ্ছে থাকবে। যেমন এখানে বলা হয়েছে বাবা সকালে দ্রুত বেরিয়ে গেছেন, ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ এখানে কি, বাবা সকালে দ্রুত বেরিয়ে গেছেন। কিভাবে বেরিয়ে গেছে, দ্রুত বেরিয়ে গেছে। তখন টিপ টিপ বৃষ্টি পড়ছিল, কিভাবে বৃষ্টি পড়ছে, টিপ টিপ বৃষ্টি পড়ছে। এই কিভাবে দিয়ে প্রশ্ন করলে তুমি ক্রিয়া বিশেষণ খুঁজে পাবা। সো এইভাবে হচ্ছে জাস্ট তুমি 5টা খুঁজে বের করে দিলেই হয়ে গেল এই অনুচ্ছেদ থাকে। দেখো 5টা খুঁজে বের করে দিতে তুমি যদি এগুলা পারো, আমাদের হচ্ছে ক্লাস আপলোড করা আছে ক্রিয়া বিশেষণের উপরে, ওই ক্লাসটা করলে তোমার আর কোনো টিচারেরই ক্লাস করতে হবে না, তুমি এক ক্লাসে সবকিছু বুঝে যাবা। এগুলা বোর্ড প্রশ্ন জাস্ট খালি প্র্যাকটিস করে যাবা, তাহলে 100% কমন, ঠিক আছে? পৃথিবীর যেখান থেকেই দিক না কেন তুমি পারবাই, ধরতে পারবা, এগুলার সবকিছু নিয়ম কারণ আছে। সো এইটা গেল হচ্ছে অনুচ্ছেদ আকারে। আর যদি বাক্য আকারে আসে, ওই একই জিনিস বাক্য আকারে এসে থাকে, এখানে বলা হতে পারে যে নিম্নের যে কোনো 5টি শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো, অর্থাৎ 8টা শব্দ দেওয়া থাকবে, ওই শব্দের ব্যাকরণিক হচ্ছে শ্রেণী নির্দেশ করতে হবে, যে কোনো হচ্ছে 5টা দিতে হবে 8টার মধ্যে, ঠিক আছে? তুমি যদি হচ্ছে আবেগ শব্দ শেখো, তুমি যদি বিশেষণ শেখো, বিশেষ্য শেখো, সর্বনাম শেখো, ক্রিয়া শেখো, যোজক শেখো, এগুলো শিখলেই হয়ে যাবে। 5টা সহজ কিছু শিখলেই হয়ে যাবে। যেমন এখানে বলা হয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার কি, আমার হচ্ছে সর্বনাম। সাদা কাপড় পরলেই মন সাদা হয় না, এই সাদা কি, হোয়াইট, হোয়াইট হচ্ছে বিশেষণ। রবীন্দ্রনাথ তো আর দুজন হয় না, রবীন্দ্রনাথ কি, এটা হচ্ছে নাম, অর্থাৎ নাউন, এটা হচ্ছে বিশেষ্য। বুঝিলাম মেয়েটির রূপ বড়ই আশ্চর্য, এটা হচ্ছে ক্রিয়া, ঠিক আছে? আমাদের সমাজ আর ওদের সমাজ এক নয়, আর হচ্ছে যোজক শব্দ। তিনি হো হো করে হেসে উঠলেন, কিভাবে হেসে উঠছে, হো হো করে, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। জাস্ট তুমি যে 5টা পারবা, ওই 5টা তুমি হচ্ছে এই শব্দটা তুলে জাস্ট লিখে দিবা এটা হচ্ছে কোন ব্যাকরণিক কোন শ্রেণী, তাহলে হয়ে গেল। সো এখান থেকে হচ্ছে অথবা অ্যান্সার করবা, 1-এর অথবা, 2-এর অথবা, 3-এরও হচ্ছে অথবা অ্যান্সার করবা। এই যে এখানে দেখো উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে, তুমি পরীক্ষার খাতায় কিভাবে লিখবা, এভাবে লিখলে হয়ে যাবে আর কি। এবার আসে হচ্ছে 4 নাম্বার প্রশ্নে। 4 নাম্বার প্রশ্নে থাকবে উপসর্গ কাকে বলে। সো এখান থেকে আমার হচ্ছে 2টাই সাজেস্ট থাকবে, যদি হচ্ছে যারা সমাজ ভালো পারো তারা হচ্ছে সমাজ দিবা, আর যারা হচ্ছে সমাজ পারো না, সমাজ মুখস্থ করার দরকার নাই, যদি বুঝে বুঝে পড়তে পারো, নিয়ম কানুন জানো, তাহলে পড়বা, অত মানে কষ্ট করে পড়তে হবে না। আর যদি মুখস্থ করো তাহলে সমাজ টোটালি বাদ, এটা অ্যান্সার করার দরকার নাই। অ্যান্সার করবা হচ্ছে উপসর্গ। একটা বড় প্রশ্ন দাও, তোমাদের জন্য সহজ হবে, যারা সমাজ পারো না তাদের জন্য খুবই উপকার হবে। উপসর্গের কোনগুলো পড়তে হবে সাজেশন দেওয়া আছে, সাজেশনটা তোমরা হচ্ছে দেখে নিও, তাহলে হয়ে যাবে। আর যারা হচ্ছে সমাজ পড়বা বা সমাজ অ্যান্সার করবা, ওই 8টা সমাজ শব্দ দেওয়া থাকবে, ওই সমাসের হচ্ছে ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখতে হবে। তারপরে আসে হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বারের হচ্ছে ক নাম্বার পড়ারও দরকার নাই, এটা হচ্ছে
আনসার করারও দরকার নাই, আমরা হচ্ছে অথবা পড়বো, অথবাই হচ্ছে অ্যান্সার করবো। অথবাতে কি থাকবে, বাক্য রূপান্তর করো, যে কোনো 5টা 8টা বাক্য দেওয়া থাকবে, ওই বাক্যগুলো আমাদের বিভিন্ন বাক্যে রূপান্তর করতে হবে। যেমন হচ্ছে তোমার প্রশ্নবোধক থাকতে পারে, বিষয়সূচক, নেতিবাচক, অস্তিবাচক, জটিল বাক্য, যৌগিক বাক্য, সরল বাক্য, এগুলো হচ্ছে আমাদের থাকবে। 8টার মধ্যে 5টা দিতে পারলেই হয়ে যাবে। এটার উপরেও ক্লাস আপলোড করা আছে, একটা ক্লাস দেখলে পৃথিবীর কোনো টিচারের ক্লাসই আর দেখা লাগবে না। পৃথিবীর যেখান থেকেই বাক্য রূপান্তর আসুক না কেন, তুমি পারবা শিওর। এগুলো সাজেশনও পড়তে হবে না ওইভাবে তোমাকে, ঠিক আছে? তুমি এমনিতেই পারবা আমার ক্লাসগুলো দেখলে। দেখো এখানে কি বলা হয়েছে, কেউ অন্ধের দুঃখ বুঝলো না, এটা প্রশ্নবোধক তৈরি করতে বলা হয়েছে। প্রশ্নবোধক কিভাবে তৈরি করতে হয়, প্রশ্নবোধক তৈরি করতে হয় হচ্ছে কি, কেন, কিভাবে, এইগুলা দিয়ে। আর বাক্যটি যদি হচ্ছে নাবোধক হয় তাহলে হাবোধক প্রশ্নবোধক তৈরি করতে হবে, আর যদি হাবোধক হয় তাহলে নাবোধক প্রশ্নবোধক তৈরি করতে হবে। কেউ অন্ধের দুঃখ বুঝলো না, এখানে না দেওয়া হয়েছে, এটা আমাদের লিখতে হবে কেউ কি অন্ধের দুঃখ বুঝলো, শেষ। লোকটি অত্যন্ত দরিদ্র, এটা বিস্ময়সূচক, বিস্ময়সূচক মানে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা আমাদের লিখতে হবে। বা আবেগসূচক বাক্য, জাস্ট লিখতে হবে হা লোকটি কি দরিদ্র। তো এইভাবে হচ্ছে ক্লাস দেওয়া আছে, তুমি এগুলো দেখে নিও। এখান থেকে আমরা হচ্ছে 5 নম্বর প্রশ্নের অথবা পড়বো, অথবাই আনসার করব। এবার আসে হচ্ছে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নের হচ্ছে অথবা পড়ার দরকার নাই, অর্থাৎ খ নাম্বারটা আমরা পড়বো না, এটা টোটালি বাদ, আমরা হচ্ছে ক নাম্বারটা পড়বো, ঠিক আছে? ক নাম্বারে কি থাকবে, নিচের যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লেখো। এখানে হচ্ছে 8টা বাক্য দেওয়া থাকবে, ওই বাক্যগুলোর মধ্যে বিভিন্ন ভুল দেওয়া থাকবে, গুরুচণ্ডালীর দোষ, সাধুচলিতর মিশ্রণ, বানানের ভুল, বাহুল্যজনিত দোষ, তারপরে হচ্ছে তোমার প্রবাদ বাক্য থাকে। সো এইগুলা হচ্ছে থাকবে আমাদের, এইগুলা হচ্ছে ভুল থাকবে, সংশোধন করে আমাদের লিখতে হবে। যেমন এখানে দেওয়া হয়েছে সব ছাত্ররা উপস্থিত আছে, দেখো এখানে 2বার বহু বচন ব্যবহার করছে, একবার সব ব্যবহার করছে, আবার হচ্ছে ছাত্ররা ব্যবহার করছে। এখানে আমাদের লিখতে হবে সব ছাত্র উপস্থিত আছে। ফেলো টাকা মাখো তেল, এটা হচ্ছে হবে ফেলো কড়ি মাখো তেল, এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। এক পৌষে শীত যায় না, এটা প্রবাদ বাক্য, এটা হবে এক মাঘে শীত যায় না। এগুলা খুবই সহজ, এগুলা খুবই সহজ, পাশে এমনিতেই পাস পাওয়া যাবে। তো এইভাবে যদি তোমরা পড়তে পারো, এগুলা যদি আনসার করতে পারো, তুমি হচ্ছে 30-এ 30ই পাবা। আমি আরো বলে দিচ্ছি, 1 নাম্বার প্রশ্নের অথবা পড়বা, 2 নাম্বার প্রশ্নেরও অথবা পড়বা, 3 নাম্বার প্রশ্নেরও অথবা পড়বা, 4 নাম্বার প্রশ্নে হচ্ছে যারা হচ্ছে সমাস পারো সমাস পড়বা, যারা হচ্ছে উপসর্গ পারো উপসর্গ পড়বা। 5 নাম্বার প্রশ্নের হচ্ছে অথবা পড়বা, 5 নাম্বার প্রশ্নের অথবা, 6 নাম্বার প্রশ্নের হচ্ছে ক নাম্বারটা, ঠিক আছে? অর্থাৎ উচ্চারণ পড়বা, শুদ্ধ বানান পড়বা, অনুচ্ছেদ অথবা বাক্য আকারে পড়বা, দেন হচ্ছে বাক্য রূপান্তর পড়বা, বাক্য শুদ্ধকরণ পড়বা, শেষ। একদম গ্রামারের সবকিছু শেষ। এইভাবে পড়লে 30-এ 30ই পাওয়া যাবে। এরপরে আসে হচ্ছে 7 নাম্বার প্রশ্নে। 7 নাম্বার প্রশ্নে থাকবে হচ্ছে পারিভাষিক শব্দ 15টা থাকবে, এর মধ্যে থেকে আমরা হচ্ছে যে 10টা পারবো ওই 10টাই দিব। সেখান থেকে আমরা 7-এর পারিভাষিক শব্দ পড়বো, অনুবাদ পড়ার দরকার নাই, অনুবাদ অ্যান্সার করার দরকার নাই। পারিভাষিক শব্দ যদি 15টার মধ্যে 8টাও পারো তাও তোমার জন্য ভালো হবে আর কি, ঠিক আছে? অনুবাদ যদি ফুল মার্কও পাও, স্যার হচ্ছে দিতে চায় না, দিবে না আর কি। এরপরে আসে হচ্ছে 8 নাম্বার প্রশ্নে। 8 নাম্বার প্রশ্নে যার যেটা ভালো লাগে ওইটাই পড়বা। যদি দিল্লিপি ভালো লাগে দিল্লিপি পড়বা, প্রতিবেদন ভালো লাগলে প্রতিবেদন পড়বা। তবে হচ্ছে 2টা লিখলে ভালো মার্ক পাওয়া যায়, তবে প্রতিবেদন অনেকের কাছে ঝামেলা মনে হয়, তারা হচ্ছে দিল্লিপি পড়বা। যে কোনো একটা করে পড়বা, কিন্তু ভালোভাবে পড়বা, একদম বন্দুকের গুলি মিস হইতে পারে, কিন্তু তুমি যেগুলো পড়বা ওইগুলো মিস হওয়া যাবে না। তারপরে দেখো হচ্ছে ইমেল আবেদনপত্র, এখান থেকে ইমেল পড়লে ভালো হবে। 10 নম্বরে সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ, এখান থেকে যারা হচ্ছে একদম মাল্টি ট্যালেন্টেড, একদম ওভার ব্রিলিয়ান্ট বলা যায়, সারাংশ সারমর্ম একদম সেইভাবে লিখতে পারো, তারা সারাংশ সারমর্ম পড়বা। আর যারা একটু দুর্বল টাইপের, সারাংশ সারমর্ম ভালো লিখতে পারো না, অনেক বড় করে লেখো, মূল থিম লিখতে পারো না, তাহলে তাদের দরকার নেই, ভাব সম্প্রসারণ পড়বা। সংলাপ ক্ষুদে গল্পের মধ্যে হচ্ছে সংলাপ পড়বা, ক্ষুদে গল্প পড়ার দরকার নেই। রচনার সাজেশন দেওয়া আছে, রচনা ওইভাবে পড়ে নিবা, ঠিক আছে? তো এইভাবে পড়লে তোমার এমনিতেই, তুমি যদি হচ্ছে ব্যাকরণে ধরো যে 1 থেকে 7 পর্যন্ত তুমি যদি 35+ করতে পারো, তোমার এমনিতে 90 মার্ক আপ হয়ে যাবে। আর স্যারকে মূলত ব্যাকরণ দিয়েই তোমাকে বুঝাইতে হবে যে তুমি একটা মাল স্টুডেন্ট, ঠিক আছে? তুমি যদি ব্যাকরণে খারাপ করো, আলহামদুলিল্লাহ জীবনেও রেজাল্ট ভালো হবে না। এই জন্য এইগুলা হচ্ছে লেখার নিয়মগুলা শেখো, একদম পুরো এই 2 দিন যে সময় আছে, এই 2 দিন সময়টা তুমি হচ্ছে ব্যাকরণের উপরে দিয়ে দাও। আর এমনিতেই হচ্ছে এই দিল্লিপি লেখার নিয়ম, ইমেল লেখার নিয়ম, ভাব সম্প্রসারণ লেখার নিয়ম, সংলাপ লেখার নিয়ম, রচনা লেখার নিয়ম, এগুলো তুমি শিখে রাখো। আর রচনার হচ্ছে পয়েন্টগুলো শিখে রাখো। আর রচনা হচ্ছে বিজ্ঞান আর প্রযুক্তি থেকে দেওয়ার চেষ্টা করবে, তাহলে অনেক বড় করে লিখতে পারবা। সেইভাবে পড়লে তোমার 90 কেউ আটকাইতে পারবে না।
1-এর অথবা 2-এর অথবা 3-এর অথবা 4-এ উপসর্গ অথবা সমাস, 5-এ বাক্য রূপান্তর, 6 হচ্ছে বাক্য শুদ্ধকরণ, 7-এ পারিভাষিক শব্দ, 8-এ দিনলিপি অথবা প্রতিবেদন, 9-এ ইমেল, 10-এ সারাংশ সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ। একটা করে পড়বা, যেটা পড়বে একটা করে পড়বা। সংলাপ রচনা শেষ।